সমর্পণ করেছে, আত্মসমর্পণ। এখন রইল ইব্রাহিম এবং ইসমাইলের বিষয়টা। ইব্রাহিম আলাইহিস সালাম মিনার ময়দানে নিয়ে গেছেন, আজকে যেখানে 10 জিলহজ গতকালকে সৌদি আরবে লক্ষ লক্ষ ইব্রাহিমের এই আনুষ্ঠানিকতা যারা পালন করেছে, সেই মিনার ময়দানে ছেলেদের দাঁড়ানো, রশি হাতে, ছুরিও হাতে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেরে মিনার ময়দানে দাঁড় করাই একটা প্রস্তাব দিলেন, ওপেন প্রস্তাব ছেলেরে। প্রস্তাবটা কি? قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে বেটা, হে আমার ছেলে, আমি দেখেছি আল্লাহ আমারে হুকুম করছে তোমারে কুরবানি করতাম আল্লাহর নামে। তবে আমার ছেলে, আমি ইব্রাহিম কিন্তু মানসিকভাবে শারীরিকভাবে 100% প্রস্তুত আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বললেন যে মানসিকভাবে শারীরিকভাবে 100% আমি প্রস্তুত। আমার বেলায় ইব্রাহিম বলছেন, আমার বেলায় তোমার চেয়ে আমার আল্লাহর ভালোবাসা বেশি। হে ইসমাইল, তোমার চেয়ে আল্লাহর হুকুম আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আমিও আত্মসমর্পণ, প্রস্তুত তোমার কুরবানি করার জন্য। তোমার মতামত কি? ছেলে মত দিতেছেন। এখানে একটা বিষয় জানা, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেরে জিজ্ঞাসা না করেও তো কুরবানি করতে পারতেন, যেহেতু আল্লাহর হুকুম। এখানে তো মতের কোনো প্রয়োজন নাই। আল্লাহর হুকুম আমি মানতে হলে কি আমার বাবারে জিজ্ঞাসা করতে হবে? আমি নামাজ পড়তে হলে কি আমার মারে জিজ্ঞাসা করতে হবে? আমি রোজা রাখতে হলে কি আমার আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশীকে বলতে হবে? না, আল্লাহর হুকুম ইব্রাহিম আলাইহিস সালাম পালন করবেন, ছেলেরে কেন জিজ্ঞাসা করলেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন যে জিজ্ঞাসার এক কারণ হইল আমার স্ত্রীও আত্মসমর্পণ করছে, আল্লাহর হুকুম যদি হয় আমার কোনো অসুবিধা নাই। স্ত্রী পাস করছে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করছি, আসলামা, কুরবানি দিতে আমার কোনো অসুবিধা নাই। আমার ছেলেরে মনের মধ্যে চুল পরিমাণ আমার দুঃখী নাই, আমি আত্মসমর্পণ। এখন বেটা, তোমার আমি কুরবানি করতে চাই, তোমার মতই মারা তারা ছেলেরা জিজ্ঞাসা করছে। হে আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, হৃদয় বিদারক ঘটনা, পৃথিবীর মধ্যে এমন কোন ইতিহাস নাই। সন্তানকে বিনার ময়দানে দাঁড় করাইয়া হাতে ছুরি রশি প্রস্তাব দিতেছেন ছেলেরে। এরকমের প্রস্তাব যদি আমার ছেলেরে দেওয়া হয়, আমার ছেলে তো বাড়িতেই থাকবে না। কথা ঠিক না? ইসলামই মানবে না, ওইটা একটা ধর্ম হইল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রস্তাব দিতেন ছেলেরে, তোমার ছেলে দেখুন কি জবাব দেয়, যেমন বাপ তেমন বেটা। বাপ্তা বেটা কই না আমরা, বাপ্তা বেটা, যেমন ছেলে তেমন বাপ, যেমন বাপ তেমন ছেলে। এখন ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দেন শুনেন। ইসমাইল সালাম জবাব দেন, পিতার প্রশ্নের জবাব দিতেছেন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাইল জবাব দেয়, আব্বা, আপনি যেভাবে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন, আমি ছেলে হইয়া আপনারে কথা দিলাম মিনার ময়দানে আপনি যেহেতু প্রস্তুত আল্লাহর হুকুম পালন করতে, আমি ইসমাইলও প্রস্তুত, আত্মসমর্পণ করলাম, আমারে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ।
ভাবে প্রস্তাব দিবে তার ছেলে আর মেয়েরে কুরবানি করার জন্য? পৃথিবীর কোন সন্তান, কোন ছেলে আর মেয়ে পিতা এবং মাতার প্রস্তাবে রাজি হবে? আমি রাজি করবো না। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমারে ধৈর্য ধরতে হবে, আমি নড়াচড়া করব না, ডিস্টার্ব দিব না আপনারে, আমি আপনারে ডিস্টার্ব করব না। এখন প্রশ্ন হইল, ইব্রাহিমও আত্মসমর্পণ, ইসমাইলও আত্মসমর্পণ, বউটাও আত্মসমর্পণ। আল্লাহ পাক এই আয়াতে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক কোট করেছেন কোরআনের মধ্যে, 1400 বছর আগে কোট করেছেন এই কথাটা। আল্লাহ পাক জানাইয়া দিলেন যে তারা উভয়ই আত্মসমর্পণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1400 বছর আগে এই কথাটা জানাইয়া দিয়েছেন, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক রাসূলকে বলেন, হে রাসূল, আপনার অনেক 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 আগে ইব্রাহিমের ইতিহাস আপনি স্মরণ করেন সেই দিনের কথা, যেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলাম। ফাআতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে জুড়ে বলতে ইচ্ছা হয় না? আল্লাহ বলেন পাস করছে পরীক্ষায়। ফাআতাম্মাহুন্না, পরীক্ষায় যখন পাস করে গোল্ডেন এ প্লাস আসেনি না? জবাব দিয়ে আসেনি না? আর আল্লাহ গোল্ডেন এ প্লাস দিতেছে, সর্বোচ্চ গোল্ডেন কি? قال إني جاعلك للناس إماما। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণ দেখা, ইসমাইলের আত্মসমর্পণ দেখা যখন পরীক্ষায় পাস করেছে, আল্লাহ পাক আসমানের মধ্যে ঘোষণা করে দিলেন নবীর কাছে জিবরাইলের মারফতে, আমি ইব্রাহিমকে গোটা জাতির জন্য আমি জাতির পিতা ইমাম বানাই দিলাম। এই যে মিল্লাতে ইব্রাহিম, জাইলুকা লিন-নাসি ইমামা, ইমাম নেতা ইব্রাহিমের পরীক্ষা দিছে। আল্লাহ নিজে আশ্চর্য, আল্লাহু আকবার, আল্লাহ নিজে আশ্চর্য। ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, আল্লাহ নিজে বলতেছেন নিশ্চয়ই ইব্রাহিমের এই পরীক্ষাটা স্পষ্ট কঠিন পরীক্ষা। আর কোন দৃষ্টান্ত দেওয়া লাগবে? আর দৃষ্টান্ত লাগে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এখন ছেলেও আত্মসমর্পণ, বাবা আত্মসমর্পণ, এখন শুয়াইছে মিনার ময়দানে, শুয়াইছে ইসমাইল আলাইহিস সালাম আব্বার কাছে প্রস্তাব দেন, হে আমার পিতা, হে আমার আব্বাজান, আমি তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, কিন্তু আমারে যখন আপনি কুরবানি দেবেন, কুরবানি দেওয়ার সময় আমার 3টা শর্ত। 1 নম্বর শর্ত হলো আমার গোশত নিয়ে ভালো করে হাত পাও বাঁধবেন, কারণ ছুরি চালাইলে আমার হাত পাও আপনার গায়ের মধ্যে লাগলে ডিস্টার্ব হবে। সুবহানাল্লাহ, গরু যে আমরা সবাই দেই, ছাগল সবাই দেই, না বাইন্দিয়া না ধরিয়া কুরবানি দিতে পারবেন? ছাগলই দিতে পারবেন না, মারবেন না, 1 লাখ একবারে শেষ। ধরিয়া বাইন্দিয়া মাটিতে ফালাইলে এরপরেও 5-7 জন দইয়া, তারপরে স্পর্শকাতর ভাবে, খুব সেনসিটিভ ভাবে তাদের কুরবানি দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বাপরে বলতেছেন, আমার দুইটা পাও ভালো করে বাইন্দে, আর আমার দুইটা হাত ভালো করে বাইন্দে, আর আমার চোখটা বাইতে হইলে। কারণ কেন? আমার চেহারার দিকে আমি যদি আপনারা দেখি আমার মায়া লাগবে, আর আপনি যদি আমারে দেখেন আপনারও মায়া লাগবে। বিদায় আপনার চোখ বাইতে পারলাম, আমারও বাইতে পারলাম। ছেলে শিক্ষা দিতেছেন ইব্রাহিমে, তাহলে বোঝা গেল বাবার চেয়ে ছেলে আরো বেশি আল্লাহর জন্য মহব্বত, ঠিক না বেটি? চোখ বাঁধলে পাও মানে বান্দা হয়েছে, ওয়াতাল্লাহু লিল জাবিন, কবুল করি শোয়ানো হয়েছে।
ইব্রাহিম আলাইহিস সালাম সুবিধার দিয়া এমন সুবিধার দিছে কিতাবের মধ্যে লেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইছে বিসমিল্লাহি আল্লাহু আকবার ছুরি চালাইছে ইব্রাহিমের তো চোখ বন্ধ ছেলেরও চোখ বন্ধ কিন্তু ছুরি চালাইছে এবার ছুরি চালাইলে জবে হইলে একটু রক্ত রক্ত ছিটকে লাগলে অনুমান করা যায় কি যাইব না যায় ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন যে তো খোসা দিয়ে কিন্তু রক্ত তো আমার হাতে লাগে না কি ব্যাপার ছুরি চালাইতেছে লাগে না উনি মাছের পাথরের মধ্যে আঘাত করছে যে আমার ছুরি মনে হয় বুতা হয়ে গেছে পাথরের মধ্যে আঘাত করার কারণে পাথর দুই টুকরা হয়েছে এই পাথরটাও সৌদি বাদশা সংরক্ষণ করে রাখছে তো ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইছে আল্লাহ পাক ছুরির হুকুম করছে আল্লাহ কি করছে ছুরির হুকুম করছে হে ছুরি ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমি যে জিনিস চেয়েছিলাম রে তারে পরীক্ষা করা আমার উদ্দেশ্য ছিল সে পরীক্ষায় পাস করে ফেলাইছে আত্মসমর্পণ করেছে ইসমাইলের যে উদ্দেশ্যে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল ইসমাইল পরীক্ষায় পাস করে ফেলাইছে উদ্দেশ্য মানে জবে করানা খবরদার রে ছুরি ইসমাইলের একটা পশম তুই কাটতে পারবি না তাহলে ছুরি কার কথা শুনলো আল্লাহর কথা শুনলো আল্লাহ ঘোষণা করলেন খবরদার কাটে নাই আল্লাহ পাক ওই আয়াত নাযিল করে দিলেন ওয়ানা দাইনা ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ইব্রাহিম আর কাটা লাগবে না এই ছুরি দিয়ে তোমার ছেলে কাটবে না ইসমাইল কাটা হবে না আমি ছুরিকে নিষেধ করে দিয়েছি আমি মন চাইছিলাম তুই অন্তর দিয়ে আমার হুকুম পালন করতে রাজি কি না এটা পরীক্ষা করা আমার উদ্দেশ্য ছিল বাপ বেটা দুজনই আপনারা স্বপ্নকে বাস্তবায়ন করেছ এখন আর তোমার ছেলের কুরবানির প্রয়োজন নাই ওই দেখো কুম্বা দাঁড়ানো আছে এটা কুরবানি করো এই হলো কুরবানির ইতিহাস দুম্বা কুরবানি হলে আমরা যে কুরবানি দিব আমার ভাইরা একটা জিনিস মনে রাখবেন অনেক কুরবানির অনেক মাসলা আপনারা শুনছেন এই অল্প সময়ে বলা সম্ভব হবে না কুরবানি যারা দিবেন বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবেন শরীফখানা যারা দেন অনেকে শরীফ হইয়া দেন না আপনারা শরীফ হইয়া দেন কুরবানি যারা কাটবেন নিজের আত্মীয় হোক নিজের ভাই একজন লাগছে উনার নিয়তের মধ্যে যদি থাকে যে আমার ভাই এটার মধ্যে আমি একটু সাথ দেই ভিতরে আছে একটু বস্তু আমি বেশি পাইব অথবা আপনার দিলের মধ্যে এটা আমার আপন ভাই আপন চাচাতো ভাই অথবা আপন ভাতিজা একটু বুঝতে পারে দেই সেটা একটু কাজ করছে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে মনে রাখবেন এই বিষয়টা এটা খুব সেনসিটিভ বিষয় আপনার কুরবানি বাতিল হয়ে যাবে এইজন্য কুরবানি যারা কাটবে ছাড়বে এদেরকে বলবেন যে ভাই আপনি কুরবানির গোশত নেওয়ার জন্য লালচ করবেন না আপনার কত টাকা দিব আপনি সেটা বলেন কত টাকা দিব যত বলবেন কত টাকা তারে দিবেন তারে ওই পারিশ্রমিকের বিনিময়ে আপনি গোশত দিবেন না গোশত দিলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে আর কুরবানির মূল শিক্ষা হচ্ছে পশু জবাই দিয়া আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতাম সারেন্ডার করতাম যে আল্লাহ আমি সারেন্ডার করলাম যতদিন বাঁচবো আমি আপনার হুকুমকে আর কোনোদিন অমান্য করব না আচ্ছা আরেকটা মাসলা বিদেশে অনেক সময় আপনারা উট গরু মহিষ 7 জনে দিতে পারবেন ছাগল দুম্বা বেড়া এটার বেলায় ভিন্ন মাসলা আছে ছাগলের মধ্যে বেড়ার মধ্যে কোনো শরীকি কুরবানি হবে না প্রবাসে অনেক সময় দেখা যায় এই বছর আমার অনেক প্রবাস বন্ধুরা আমার এই বিষয়টা জিজ্ঞাসা করছে আমি এটা সলভ করে দিয়েছি যেমন এক ঘরের মধ্যে 4 জন বন্ধু থাকে তারা চিন্তা করলো যে দূর দেশে তো যেতে পারতেছি না চল আমরা একটা ছাগল কুরবানি দিয়ে 200 রিয়াল করে 4 জনে একটা ছাগল নিয়ে আসছে এই যে 4 জনের ছাগল নিয়ে আপনারা কুরবানি দিলেন প্রবাসে হোক আর এখানে হোক আপনাদের কুরবানি হবে না তবে এখানে এইভাবে হবে ওই 4 জনের মধ্য থেকে যদি একজনকে আপনি নেতা বানাইয়া ফেলেন যে ভাই আপনার পক্ষ থেকে আপনি কুরবানিটা করে ফেলেন ছাগলটা সকলের কুরবানি আদায় হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির মূল শিক্ষা আত্মসমর্পণ করা আল্লাহ পাক আমাদের সকলকে মন পর্যন্ত আল্লাহর প্রতি আত্মসমর্পণ
ভাবে জীবনযাপন করার তৌফিক দান করো।